আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম। আমি আছি আমাদের একটা প্রজেক্ট গাজীপুর শ্রীপুর রাসেল রানা ভাইয়ের প্রজেক্ট। এটা 2 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট হবে। (966 স্কোয়ার ফিটের বাসা, 10,14,000 টাকা আসতেছে বাজেট মূল্য। উনি 10,14,000 টাকায় পাচ্ছেন এই বাড়িটি। গাজীপুরের ভাইদের বাসা তো বন জঙ্গল ঠিক এরকমই হবে ইনশাল্লাহ। যখন ফাইনাল লুক আসবে 2 তলা 1 তলা কমপ্লিট হবে, যখন ফাইনাল লুক আসবে তখন এরকমই আসবে ইনশাল্লাহ। এখানে 3টি বেডরুম, কিচেন, বারান্দা, 2টি বাথরুম। আসলে ভিউটা এখন সুন্দর আসছে। আসলে আমরা ঢালাই কাজ চালু হয়ে গেছে, আমরা অনুমতি দিয়ে ফেলছি। মিক্সিংটা ঠিক আছে, বিভিন্ন সাইজের গ্রেডিংয়ের পোয়া আছে এখানে। ব্লকের বাসা, লোড বেয়ারিং ব্লক দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট পরবর্তীতে আপনারা প্লাস্টার করে নেবেন। আসলে আমি অনেক ভিডিওতে বলি যে কনক্রিট হলো ব্লকে, লোড বেয়ারিং সিস্টেমে ব্লকে প্লাস্টারের প্রয়োজন পড়ে না। আসলে পড়ে না বলতে ইনস্ট্যান্ট পড়ে না, একটা নির্দিষ্ট টাইম পরে আপনারা প্লাস্টারটা করে নেবেন, তাহলে বিল্ডিংয়ের লংজিভিটিটা বৃদ্ধি পাবে। অনেক সুন্দর হয়েছে। সো পরবর্তীতে প্লাস্টার করতে খুব একটা বেশি খরচ হয় না, ম্যাটেরিয়ালস 50% কম লাগে, মিস্ত্রি খরচ কম লাগে। সো আপনারা যদি প্লাস্টার করে পেইন্ট করে নেন, তাহলে বিল্ডিংয়ে যে পরিবেশের কারণে, রোদ বৃষ্টির কারণে যে ক্ষতিগ্রস্ত হয় সেটা প্রোটেক্ট থাকবে, এবং 2-3 বছর পর পর পেইন্ট করে নেবেন, এটা আরও সুন্দর থাকবে, বিল্ডিং লংজিভিটি বৃদ্ধি পাবে। একটা বিল্ডিং তো একদিনের জন্য না। সারা জীবন তো এই সিস্টেম কাজ করবো না, এখন থাক। মানে আমি বলতেছি ব্লকগুলো গুছায় থাকবে, একটা কাজের একটা কনস্ট্রাকশন ফার্ম আমরা, ব্লকগুলো সুন্দর থাকবে, কাজ করবো নিবা, আবার গুছায় রাখবে, আধা ঘন্টা লাগবে না এটা ক্লিয়ার হতে। কিন্তু সদ ইচ্ছা থাকতে হবে যে আমার সাইডটা যাতে স্যার অফিস থেকে যারা আসুক ইন্সপেকশন, ইস্তিয়াককে ডাক, উপরে ডাক দাও। উনি এক্সট্রা কত পিস ব্লক নিচ্ছে? 270। এখন কত পিস আছে? এর তো প্রচুর ব্লক আছে। আবার সিলে কোঠার কাজ বাকি আছে। আবার আচ্ছা। ম্যাম বলছিল যে হচ্ছে 147 পিস ব্লক এই সাইডে নাকি বেশি আছে। হ্যাঁ, তাহলে বেশি কিসের জন্য আসলো? 147 পিস ব্লক এই সাইডে বেশি আসছে। আর ওই যে আপনাদের যে আব্দুল ভাইয়ের প্রজেক্ট ছিল নরসিংদীতে, হ্যাঁ আপনি তো আসলে বললেন যে এটা সিলে কোঠা করে দিতে হবে। হ্যাঁ পরে এখান থেকে 80 পিস ব্লক ওখানে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে গেছিলাম 80 পিস। ওটা তো হিসাবের মধ্যে আছে, এর ভিতরে আছে। যাক, এই ব্লক স্টক করে টোটাল কত পিস ব্লক আছে এটা রিপোর্ট দিবে। আর সাইড দেখো, তোমরা সাইট ইঞ্জিনিয়ার আসো, ব্লকগুলো অগোছালো কেন? জি স্যার, এই রিপোর্টটা আমি করে দিচ্ছিলাম। এটা গুছানো দেবে, রিপোর্ট করে তো মেন কথা না। আমি তো রিপোর্টের জন্য তোমাকে কাজ বাস্তবায়ন করার জন্য তুমি আসো। দেখো কত কিছু ব্লক কোথায় এমনি এক জায়গায় পড়ে আছে। ব্লক খামাল হবে, এইভাবে অগোছালো কেন থাকবে? গোছায় থাকবে। যখনই ব্লক আমাদের নিয়ে আসবে সাইটে, বিল্ডিং ওনার নিয়ে আসলে ব্লকগুলো স্ট্যাক করে রাখবা। কাজের একটা সৌন্দর্য আছে, কাজ জিনিস গোছানো থাকলে কাজ সুন্দর হয়। আসো। এটা পোর্টস, যে পোর্টসটা আমরা দেখতেছি, যখন ফুল কমপ্লিট হবে এই পোর্টসটা এখানে হবে।
দর্শক ভাইরা সকালেই ঢালাই একটু শক্ত হচ্ছে, ঢালাই শক্ত হওয়ার কারণে ওই যে ওইদিকে দেখো বের হয়ে গেছে। আগে রডের নিচ পর্যন্ত নিয়ে নেবেন, পরে উপরে একটু হালকা লুজ করে দিলে ফিনিশিংটা ভালো আসবে। বোঝা নাই আমার কথা? এদের কি অবস্থা? এদের কতখানি কত থিকনেস আসতেছে? 5 ইঞ্চি আসতেছে তো নাকি? এক্সট্রা মশলা দিয়ে ওগুলো দিয়ে দিবা, এগুলো দিয়ে দিবা। আগে নিচে দিয়ে দিবা, তারপর উপরে একটু লুজ করতে পারবা। লুজ করে দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ 2 স্তরে দিই। আগে নিচে মারা দেন। আপনারা তো জানেন সারা জীবন ঢালাই করেন, আপনাদের কি বলা লাগে এগুলা? হ্যাঁ নিচে মারেন, পরবর্তীতে উপরেরটা একটু তুলনামূলক নরম করবেন যাতে ফিনিশিংটা ভালো হয়। একটা বাড়ির মালিকের বোঝেন না, ফিনিশিং দিয়ে তার মনে শান্তি। হ্যাঁ ইয়েতে গ্লাসে বানাও নাই মাসুদ? কি বলে উত্তর দাও। ওই যে 3-4 জায়গায় 1 ইঞ্চি দিচ্ছ কেন? দর্শক ভাইরা আমাদের ছাদ ঢালাই অলমোস্ট 50% কমপ্লিট হয়েছে, বাট আমাদের ভাইব্রেটর নজলের কারণে আমরা ঢালাইটা বন্ধ করে দিচ্ছি। যেহেতু নজলের উনি আনতে গেছেন, সর্দার আনতে গেছেন, এরপর আমরা নতুন পুনরায় আমরা ঢালা চালু করব। সো আমাদের বিল্ডিং বাচ্চা বিল্ডিং ওনার কেউ আছে? আসেন আঙ্কেল। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আচ্ছা একটু দুটো কথা বলি। আচ্ছা আপনার ছেলের নামটা কি হলো? একটু রাসেল মিয়া। কোন দেশে থাকেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর আছেন? ওখান থেকে ছেলে সিঙ্গাপুর, আমি তো দেশের বাড়িতে। মানে আপনার ছেলে সিঙ্গাপুর থাকে? আচ্ছা ওখান থেকে কি বাড়ির অর্ডার দিছিলেন আমাদের? হ্যাঁ, ওখান থেকে অর্ডার। আচ্ছা এই যে আজকে ছাদ ঢালাই হচ্ছে, সম্পূর্ণ কাজ আমরা করে দিলাম, তো আপনার অনুভূতি কেমন? অনলাইনে অনেকেই বলে প্রতারণা, খুঁজে পাওয়া যায় না টাকা দেওয়ার পরে। ভালো। হ্যাঁ ভালো, কোনো সমস্যা নেই। কাজের আপনি তো মনে হয় ইঞ্জিনিয়ারও নিয়ে আসছেন একজন। না ইঞ্জিনিয়ার একজন আইছে। ভাই একটু আসেন, কথা বলা যাবে? তাদের উনিরা খারাপ করেন। আসসালামু আলাইকুম। খায়রুল ভাই, উনিও ভাই পরিচয় দিছে, আমি জানতাম না। তো উনি একজন ইঞ্জিনিয়ার, আমরা ওনার সাথে একটু কথা বলবো। আমাদের আসলে সচরাচর এরকম সৌভাগ্য হয় না যে বাইরের ইঞ্জিনিয়ার পাওয়া। তো আমরা ওনার সাথেই আসলে আমাদের ভুল ভ্রান্তি ভালো মন্দ সব কিছু একটু আলোচনা করব। তো খায়রুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের সারা বাংলাদেশে এরকম প্রজেক্ট চলমান আছে, লোড বেয়ারিং সিস্টেমে আমাদের কাজগুলো হয়। তো যেহেতু আপনি আমাদের সাইটটা ভিজিট করলেন, এতদিন আমরা বিল্ডিং ওনারকে পাইছি, কিন্তু আসলে কোনো সৌভাগ্য হয় না যে কোনো ইঞ্জিনিয়ারকে কথা বলার। কারণ কি একজনই নিজের কাজ নিজে ভুল বোঝা যায় না, যে আসলে আমি যে ভুল রাস্তায় চলতেছি কিনা এটা বলা খুবই মুশকিল, নিজের ভুল নিজে বের করা খুবই আসলে মুশকিল। তো ভাই যেহেতু পাইছি, তো আপনি একটু সামগ্রিক ব্যাপার দেখছেন না, ঢালাই শুরু থেকে ছিলেন, তো আমাদের যদি বলতেন আসলে সামগ্রিক রড প্লেসমেন্ট বা রেশিও ম্যাটেরিয়ালস এগুলোর ব্যাপারে যদি বলতেন, যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আছে না যে কন্ট্রাক্টর মানেই কম দেয়, কোম্পানি মানেই চুরি করে, আপনি কি পরিলক্ষিত করছেন কিনা এই ব্যাপারগুলো? এখন এইখানের বিষয় হলো যে ম্যাটেরিয়ালস ঠিক আছে, তো কাজের যে ক্ষেত্রে এখানে আপনাদের যে লেবার ফাংশন আছে এদের আর একটু দক্ষ
ভাবে কাজ করা উচিত। যেটা আমি দেখলাম আপনি ধরে দিলেন যে আমাদের কাভার ব্লক একটা হাইট বেশি আছে, সেটা আমিও আপনার সাথে একমত যে আসলে একটা কাভার ব্লক যদি ঠিক মতো না হয় তাহলে কি হয়, যার যেসব ভাড়া ইঞ্জিনিয়ার আছেন তারা জানেন ইফেক্টিভ ডেথটা কমে যায়। আমাদের রডের যে ইফেক্টিভ ডেথ, আমরা রড কেন দেই এবং কনক্রিটের স্ল্যাবের সাইজ কেন বৃদ্ধি করি, সেটাতে ইফেক্টিভ ডেথ বলা হয়। ওই ইফেক্টিভ ডেপথ যদি আমরা ঠিকমতো না পাই, কাভার ব্লক না দেই বা কম দেই বেশি দেই, সেই ক্ষেত্রে আমাদের এটা ভেরিয়েশন আসে এবং সেই ক্ষেত্রে কনক্রিটের স্ল্যাবের স্ট্রেংথ কমে যায়। এটা একটা ভালো পয়েন্ট ভাই ধরছে। তো আমরা সব জায়গায় যাই, আসলে অনেক প্রজেক্ট চলে, তো অনেক সময় যে আমি কন্ট্রাক্টরের জরিমানাও করছি, কারণ সে কিন্তু জানে, সে কিন্তু এমন না যে কাভার ব্লক সম্পর্কে জানে না, সে স্বীকার করছে যে অন্য একটা লেবারের অদক্ষতার কারণে আর কি এই সমস্যাটা হয়েছে। এছাড়া ঠিক আছে, বাকি সব কাজ ঠিক আছে। আচ্ছা, লোড বিয়ারিং সম্পর্কে ফ্রেম স্ট্রাকচার এবং লোড বিয়ারিং যে আমাদের দেশে একটা প্রচলিত কথা আছে যে ফ্রেম স্ট্রাকচারই বেশি শক্তিশালী, আসলে লোড বিয়ারিং শক্তি না। আপনি তো আমাদের বিল্ডিংয়ের কনসেপ্টটা কি বুঝতে পারছেন আসলে? হ্যাঁ, এখন হচ্ছে আমরা সচরাচর সব সময় ফ্রেম স্ট্রাকচার অভ্যস্ত। এখন বর্তমান যে প্রেক্ষাপট, মাটির যে সয়েলের ক্যাপাসিটি, এই অনুযায়ী বর্তমানে লোড বেয়ারিং স্ট্রাকচারটা জনপ্রিয় হইতেছে এবং এখানে খরচ একটু কম, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আমি একটু লোড সম্পর্কে অ্যানালাইসিস করতে চাই। ধরেন আমরা যদি এই বিল্ডিংয়ে যদি ফ্রেম স্ট্রাকচারে করতাম, হয়তো 8টা বা 10টা কলাম আসতো, হ্যাঁ এরকম। সেখানে 10টা ফুটিং আসতো, ইন্ডিভিজুয়াল ফুটিং আসতো, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ বিল্ডিংয়ের নিচেই ফাউন্ডেশন দিচ্ছি। আপনি দেখছেন কিনা জানি না, আপনি দেখেন নাই, মানে আমরা স্ট্রিপ ফুটিং দিয়ে দিচ্ছি, মানে যতগুলো ওয়াল আছে সবগুলো ওয়ালের নিচেই আমাদের ফাউন্ডেশন আছে। আচ্ছা আচ্ছা, এবং ফাউন্ডেশনটা আর সাথে সাথে আমরা যে কনক্রিট ব্লকগুলো নিয়ে আসছি, আমি আপনার সাথে একটু দেখতে চাই, আসেন একটু শেয়ার করতে চাই, মানে আমার দর্শক ভাইরা বুঝতে পারবে। এই যে যেমন ধরেন এই ওয়ালগুলো আমরা কিন্তু আমাদের প্রায় 3000+ PSI আমাদের এই ব্লকের এই ব্লকগুলো যে স্ট্রেংথ হলো অবস্থায়, মানে ফাঁকা আছে ফাঁকা অবস্থায় 3000+, যেহেতু আমরা টোটালি পাথর এবং পাথরের গুঁড়া দিয়ে আমরা ব্লকগুলো তৈরি করি, কাস্টমাইজ করে তৈরি করা। প্লাস এই যে আমরা এটা কনক্রিট করে দিলাম রডের ভিতরে, এটা আমরা ল্যাবে টেস্ট করে দিয়েছি 5 থেকে 6000 PSI আসে। আচ্ছা, এই যে আমাদের যে স্ল্যাবের লোডটা, আপনি যেহেতু ইঞ্জিনিয়ার আপনাকে প্রশ্ন করলে সুবিধা হবে, আমরা যদি স্ল্যাবের ডেড লোডটা লাইভ লোডটা হিসাব করি, তাহলে এই যে এতগুলা পিলার, এতগুলা আমাদের যে ব্লক, এই স্ল্যাবের লোডটা বহন করতে পারবেন কিনা, এটা আমজনতার ভাষায় বলবেন, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা দরকার। এটা লোড বেয়ারিং স্ট্রাকচার সবসময়, লোড বেয়ারিং স্ট্রাকচার আপনার হচ্ছে ফ্রেম স্ট্রাকচারের থেকে বেশি লোড বহন করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা অনেকেই বোঝে না, সত্য কথা। এটা হচ্ছে আমাদের যে সার্ভিং, তারপরে স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী সেই হিসেবে এখন ওনারা সচরাচর যেই সব স্ট্রাকচার দেখে আসে, ওনারা সেটাই বিশ্বাসী যে এইটা মনে হয় ভালো, এটাই ভালো, হ্যাঁ। এটা হয়তো ভালো না। আসলে ফ্রেম স্ট্রাকচারের চাইতে এই লোড বেয়ারিং সিস্টেমটা, লোডটা যেহেতু আমাদের টেনশনটা কম হয়, আমরা কিন্তু এখান থেকে টেনশন কমায় ফেলছিলাম। আমরা 2টা পিলার দিলাম, 2টা কলাম দিলাম, 2টা কলামের উপরে আমরা বিম দিলাম, বিম দিলে ওটা কিন্তু একটা 2টা পিলার টেনশন কাজ করবে, কিন্তু এখানে তা না, কিন্তু যেখানকার লোড ভার্টিক্যালি নিচে ভূগর্ভে চলে যাচ্ছে, সো টেনশনটা কমায় ফেললে আমাদের রডটা কম লাগতেছে, মানে কস্টিং কমে আসতেছে। আমার সারা পৃথিবীতে দর্শক আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন লোড বেয়ারিং সম্পর্কে, বাকি সামগ্রিক ব্যাপার সম্পর্কে। এখন আমরা সাধারণত এখন হচ্ছে ফ্রেম স্ট্রাকচারে বাংলাদেশে সচরাচর কাজ হয়, তবে ফ্রেম স্ট্রাকচারের থেকে লোড বেয়ারিং স্ট্রাকচারে কস্টিং কম এবং হচ্ছে আপনার কাজ ভালো হয়, আপনি করতে পারেন। এছাড়া সারা বিশ্বে হল ব্লক বা ব্লকের বা লোড বেয়ারিং স্ট্রাকচারের কাজ হয়, বাংলাদেশে সচরাচর কম হয়, তবে এটা করলে কস্টিং কমে আসবে, আপনার হচ্ছে খরচ কমে আসবে, আপনি বাড়ি করতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আঙ্কেল আপনাকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার ছাদ ঢালাই হবে। আমরা কিছুক্ষণের জন্য ছাদ ঢালাইটা বন্ধ রাখছি, ভাইব্রেটর মেশিনের নজলটা নষ্ট হয়েছে, প্রবলেম আছে। বাদশা, এখানে একটা প্রবলেম দেখতেছি, কই এই যে ছিদ্র আছে, এটা বন্ধ করে দাও, এটা কোনো কিছুতে বন্ধ করে দাও, পেপার দিয়ে বন্ধ করে দাও। ধন্যবাদ দর্শক ভাই, আপনারা সব কিছু শুনলেন। আসলে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে লোড বেয়ারিং সিস্টেম, যেহেতু এটা একটা কোয়ালিটি সম্পন্ন বাড়ি হচ্ছে, এখানে রিক্সের কোনো ভূমিকম্প সহনশীল এবং হলো ব্লকে বাকি যে সুবিধাগুলো পায়, ইলেকট্রিক্যাল খরচ কম, আপনার প্লাম্বিং খরচ কম, প্লাস্টার করলে বা আদার্স কাজ করলে, ফিনিশিং করলে সেখানেও খরচ কম হয়। সো আপনারা ইচ্ছা করলে লোড বেয়ারিংয়ে সাথে আসতে পারেন। আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম, এবিটি ব্লক ফ্যাক্টরি। মুরব্বী গ্রামের নাম কি? ফুলানির সিট, ফুলারি, বারোতবা ফুলানির সিট, ফুলানি সিট। ফুলানির সিট। ওকে, আমি আসলে গ্রামের নাম বলতে পারবো না, দেখে ওনার থেকে শুনে নিলাম। শ্রীপুর না? শ্রীপুর, গাজীপুর। ধন্যবাদ দর্শক ভাইরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।